নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আজকে আপনাদের সাথে শেয়ার করব পাস্তা রেসিপি, যেটা কিনা আপনারা ব্রেকফাস্টে নিতে পারেন, ডিনারে নিতে পারেন। বেশি ভালো হয় বিকেলবেলা যখন আমরা একটু সান্ধ্যকালীন হালকা কিছু টিফিন খাই, সেটার জন্য ভালো হতে পারে। আর এছাড়াও বাচ্চাদেরকে আপনি টিফিন বক্সেও দিতে পারেন। সেরকম একটা রেসিপি, যদিও আজকে আমি এটা করব না, করবে আমার মেয়ে। ও খুব ভালো চাইনিজ বানাতে পারে, আর একটু হালকা খিদে পেয়েছিল, তখন বলল যে আমি একটু পাস্তাটা বানাই। তা আমি বললাম ঠিক আছে, আমি তাহলে একটু সহযোগিতা করি, আর ওই পাস্তাটা আজকে বানাবে। আর বন্ধুরা, আপনাদেরকে একটা খবর দিচ্ছি, ও একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, যেই চ্যানেলের নাম হচ্ছে তালাম। সেখানে ভরতনাট্যম ওডিসির যে বেসিক ডান্স শেখানো হবে, আর এছাড়াও তো ডান্স আপলোড করা হবেই, বিভিন্ন ডান্স দেবে, কন্টেম্পোরারি, ভরতনাট্যম, ওডিসি, রবীন্দ্রনৃত্য সবই দেওয়া হবে, কিন্তু মেনলি সেইখানে ক্লাসটা হবে ভরতনাট্যম ওডিসির। আর আজকে চলুন দেখে নিই ও কিভাবে এই পাস্তাটা তৈরি করছে। প্রথমেই জল দিয়ে দিল কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে, কারণ এক প্যাকেট পাস্তা নেওয়া হয়েছে এবং পাস্তাগুলো যেহেতু একটু জল লাগে বেশি ফুটতে, তার জন্য একটু বেশি পরিমাণে জল দিয়ে তার মধ্যে ও নুন দিয়ে দিচ্ছে, 2 থেকে 3 চামচ নুন দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিচ্ছে একটু সাদা তেল। আমি দুটো বড় মাপের পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজ দুটোকে আমি পাতলা পাতলা করে কুচিয়ে কেটে নিচ্ছি। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনিই পান। ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই আমার ভিডিওসগুলো একটু শেয়ার করবেন, আর শেয়ার করে একটু আমাকে হেল্প করবেন। এদিকে জলটা ফুটে গেছে, এই জলের মধ্যে এবারে আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে 1 প্যাকেট পাস্তা আছে, আর এই পাস্তাগুলো না একটু সেদ্ধ হতে সময় নেয়। অন্যান্য পাস্তা কিন্তু খুব তাড়াতাড়ি একটু সেদ্ধ হয় দেখেছি, কিন্তু এই পাস্তাটা একটু যেহেতু প্যাঁচ খাওয়ানো আছে, একটু মোটা হয়, তার জন্য কিন্তু এটা একটু সময় লাগে। সুতরাং পাস্তাটা যদি ভালো করে সেদ্ধ না হয়, তাহলে কিন্তু পাস্তাটা খেতে ভালো লাগে না। আবার বেশি সেদ্ধ হয়ে গেলেও, ওভারকুক হয়ে গেলেও কিন্তু গলা গলা লাগলেও সেই পাস্তা টেস্টি হয় না। সুতরাং পাস্তাটা চেক করবেন কিভাবে, বুঝবেন কি করে এটা হয়ে গেছে, বরং একটা পাস্তার একটু অংশ মুখে দিয়ে একটু চেক করে নেবেন যে সেটা খাওয়ার উপযুক্ত কি না। অনেক সময় দেখা যায় যে খুন্তি দিয়ে দেখলে সেটা চেক করলে কেটে যাচ্ছে, কিন্তু পাস্তাটা মুখে দিলে দেখা যাচ্ছে একটু শক্ত থাকে। তার জন্য এটা কিন্তু একটু ভালো করে চেক করে নেবেন। আর আমি এখানে ব্যবহার করব সমস্ত ঘরোয়া উপকরণ, যেখানে কিনা বিশেষত বাইরের যেরকম আমরা খেয়ে থাকি ওরকম না, যে জাস্ট ঘরোয়া জিনিস দিয়েই তৈরি করে নেব। তার জন্য আমি একটু সোয়াবিন নিয়ে নিয়েছি, সোয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়ে মাঝখান থেকে 2 ভাগে কেটে নিয়েছি। আর পাস্তাটাকে দেখুন সেদ্ধ করে নিয়েছি, একটা ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি। আর কড়ার মধ্যে এবারে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। আর এই সমস্ত রেসিপিতে কিন্তু একটু বেশি তেল লাগে। এই সমস্ত পাস্তা, চাউমিন এগুলোতে একটু তেল না দিলে সেগুলো কিন্তু একটু ড্রাই হয়ে যায়, যেটা কিনা খেতে কিন্তু অত টেস্টি হয় না। সুতরাং মোটামুটি পর্যাপ্ত পরিমাণে কিন্তু একটু তেল ব্যবহার করতে হবে। তা এখানে যেই তেলটা দিয়েছে, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, আর লঙ্কা 3-4টে লঙ্কা কুচিয়ে রেখেছি, সেগুলোকে দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি একটা হোমমেড গার্লিক অয়েল ব্যবহার করছি, যেই অয়েলটা কিনা আমি বাড়িতে তৈরি করে রাখি। কখনো পাস্তা, চাউমিন বা মোমোজ এই সমস্ত খাওয়ার সময় এই তেলটা দিলে ওপর থেকে কিন্তু দারুণ একটা স্মেল আসে, আর খুব টেস্টি হয়। রান্নার যে স্বাদটাকে আরও অনেক গুণ বাড়িয়ে তোলে। তা সেই তেলটাই এখানে আমি ব্যবহার করছি। আপনারা যদি এই হোমমেড এই গার্লিক অয়েলটার রেসিপি জানতে চান, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে অবশ্যই আমি সেটাকে আপলোড করব। এটাকে দিয়ে দেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আদা বাটা আমি ফ্রিজেই রেখে দিই বেটে, আর সেটাকেই ইউজ করছি। আদা বাটাটাকে দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছে, কারণ আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়, নয়তো কিন্তু রান্নার মানে গুণটা, স্বাদটাকে নষ্ট করে দেয়। তাই আদাটা দিয়ে ভালো করে ও কষিয়ে নিচ্ছে। তেলটা কম কম লাগছিল বলে ও আরও একটু সাদা তেল অ্যাড করেছে, যাতে বেশ অয়েলি একটা ব্যাপার আসে, কারণ ওটাকেও পাস্তাগুলোকে দিয়েও ফ্রাই করতে হবে, তার জন্য আরও একটু তেল অ্যাড করে দিল।
এবার আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, সয়াবিনগুলোকেও আর একটু ভালো করে কষিয়ে নেবে। এতে যেমন সয়াবিনগুলো একসাথে কষতে থাকবে আর তার সাথে অন্যান্য মশলাগুলো একসাথে কষতে থাকবে, যাতে সয়াবিনের টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিগুলো, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়েও আরও একটু নাড়িয়ে নিচ্ছে পর্যাপ্ত পরিমাণে। এবারে নুন দিয়ে দেবে। অপর দিক থেকে আমি দিয়ে দিচ্ছি হোমমেড পিৎজা পাস্তা সস। এটা আমার বাড়িতেই বানানো, আর এটার রেসিপি যদি আপনারা চান অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। ওপর দিক থেকে আরও একটু সামান্য একটু হলুদ দিচ্ছে। এই সমস্ত রেসিপিতে হলুদ যদিও লাগে না, কিন্তু ওর একটু ইচ্ছে হলুদ দেওয়ার, তা সামান্যই দিচ্ছে। আর দিয়ে দিচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। যে কোনো সসের মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে তার কালারটা কিন্তু আরও বেশি সুন্দর আসে, তার জন্য এখানে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি সয়া সস, সামান্য সয়া সস দিয়েছি, কারণ এটা দিলে একটু কালচে কালচে রঙ আসে বলে ওর এটা পছন্দ না, তার জন্য অল্পই দিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো সস। এই সমস্ত ইটালিয়ান ফুডে সবসময় টমেটো সস বেশি লাগে, আর এটা একটা যেহেতু ইটালিয়ান ডিশ, তার জন্য টমেটো সসটা যত বেশি দেবেন আর চিজ যত বেশি পড়বে তত কিন্তু এগুলোর টেস্ট অনেক বেশি এনহ্যান্স হয়। কিন্তু যে করছে আমার মেয়ে, সে একেবারেই চিজ পছন্দ করে না, তার জন্য বলেছে নো চিজ নো মেয়োনিজ, এ সমস্ত কিছু দেবে না, একদম ইন্ডিয়ান পাতি রান্না করবে। তার জন্যই কিন্তু চিজ মেয়োনিজগুলো আমি এখানে অ্যাড করিনি। আপনারা যদি চান অবশ্যই এখানে কিন্তু চিজ মেয়োনিজটা অ্যাড করবেন, এতে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হবে। এবারে কিন্তু পাস্তাগুলোকে মিশিয়ে নেব। অল্প অল্প করে পাস্তা দিয়ে মেশাচ্ছি। এটা তো দোকানের মতন তো নয় যে দুটো লাঠি দিয়ে কি সুন্দর করে ওরা মিশিয়ে দেয়, দেখতে দারুণ লাগে, কিন্তু এখানে তো সেরকম ব্যাপার নেই। তার জন্য অল্প অল্প করে নিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার একটা ভুল হয়েছে, সেটা কিন্তু আপনারা করবেন না, আপনারা করে নেবেন। এই যে যখন আমি পাস্তাগুলোকে ছেঁকে নিয়েছি ছাঁকনির মধ্যে, তার মধ্যে সামান্য সাদা তেল ওপরে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু একটু দলা পাকে না, সুন্দর হয়ে থাকে। যদিও আমার সেরকম পাকেনি, তবুও কিন্তু যেইটুকু একটু দেখতে পারলেন আপনারা ভিডিওতে, সেটাও থাকবে না আপনারা যদি একটু তেল এটার মধ্যে ব্রাশ করে রাখেন। অপর দিকে আমি একটা প্যানের মধ্যে দুটো ডিমকে ফ্রাই করে নিচ্ছি। ওটার মধ্যে কিছুই দিইনি, সাধারণত একটু সামান্য লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে জাস্ট একটা ভুজিয়া টাইপের করে নিচ্ছি। এটা ওপর দিয়ে মিশিয়ে দেব, তাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর আপনি চাইলে এটা যখন মশলাটা কষাচ্ছিলাম তার মধ্যেও ডিমটা ফ্রাই করে দিতে পারতেন, কিন্তু তাতে কি হয় অনেকটা মিক্স আপ হয়ে যায়, সাদা সাদা ভাবটা থাকে না, দেখতে লুকসটা একটু অন্যরকম লাগে। কিন্তু এটা একটু সাইডে ভেজে ওপরে যদি মেশানো হয় তাহলে কিন্তু লুকসটা অনেক বেশি সুন্দর আসে। এবার আন্ডা ভুজিয়াটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে ও এখানে পরিমাণটা একটু বেশি হয়ে যাওয়াতে একটু ভয় পাচ্ছে। তা আমি সবসময় বলেছি সাঁড়াশি দিয়ে ধরে তারপরে নাড়াবি, তা ও সবসময় এটা ভুলে যায়। তা আমি এখানে একটু নাড়িয়ে ওকে হেল্প করে দিচ্ছি, কারণ এখানে পরিমাণটা বেশি হয়ে গেছে বলে ও আর পারছিল না, তার জন্য একটুখানি আমি এটাকে একটু হেল্প করে দিলাম। সমস্তটা মেশানোর পরে মনে হচ্ছিল ওর কালারটা একটু ফ্যাকাশে লাগছিল, তার জন্য আরও একটু টমেটো সস আমি অ্যাড করে দিলাম। আবার বেশি দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব এসে যায় বলে সেটাও আবার ওর পছন্দ না। তো যাই হোক, তাও আমি একটু জোরজার করে একটু টমেটো সসটা মেশালাম। ওপর দিয়ে আরও একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, যেহেতু টমেটো সস দিয়েছি মিষ্টি হয়ে যাবে বলে, তা গোলমরিচের গুঁড়োটা ও আবার খুব পছন্দ করে বলে আরও একটু গোলমরিচের গুঁড়ো আমি ওপর থেকে মিশিয়ে দিচ্ছি। পাস্তা, নুডলস, চাউমিন এ সমস্ততে কিন্তু গোলমরিচের গুঁড়োটা খুব সুন্দর লাগে। আচ্ছা ফ্রেন্ডস, আমি এখানে না সামান্য কটা চিনির দানা দিয়ে দিচ্ছি। আপনারা এটাকে স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় এই চিনির দানাটা দিলে কালারটা যেমন সুন্দর আসে, খেতেও কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তার জন্য আমি এখানে অল্প একটু চিনি ব্যবহার করেছি। পাস্তা আমাদের রেডি হয়ে গেছে। এবারে আমরা সমস্ত প্লেটে এটা সার্ভ করে নেব। আর বিকেলবেলা সান্ধ্য টিফিনে এটা আমরা সবাই খুব এনজয় করে খেয়েছিলাম, তার সাথে গরম চাও খেয়েছিলাম, আর সেই চাটাও করেছিল কুহু, আর অপূর্ব লেগেছিল এটা খেতে। তা আই হোপ আপনাদের নিশ্চয়ই এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আর সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। রেডি হয়ে গেছে আমাদের পাস্তা। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।